প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি 26 সেপ্টেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন মহাদেশে? এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদের নাম কি? প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ। জাতিসংঘের গভর্নমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। 193টি দেশের ভিতরে জাতিসংঘের গভর্নমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং প্রথম নারী উপাচার্য কে? অধ্যাপক সুচিতা শারমিন হচ্ছে বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম এবং প্রথম নারী উপাচার্য। বাংলায় প্রথম মুদ্রা প্রচলন শুরু করেন কে? 1301 সালে সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ বাংলায় প্রথম মুদ্রা প্রচলন শুরু করেন। দ্য গালফ রেলওয়ে মধ্যপ্রাচ্যের কতটি দেশকে সংযুক্ত করবে? 6টি দেশকে দ্য গালফ রেলওয়ে সংযুক্ত করবে। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মিখাইল মিশুস্তিন। লন্ডনের সবচেয়ে অপরাধপ্রবণ এলাকার নাম কি? ওয়েস্ট মিনিস্টার হচ্ছে লন্ডনের সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট কে? ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মাহমুদ আব্বাস। কত সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইইডিএ গঠিত হয়? আইইডিএ গঠিত হয় 1960 সালে। বাংলাদেশ একমাত্র কোন প্রতিষ্ঠানের নতুন নোট চালু করার ক্ষমতা আছে? বাংলাদেশে একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই নতুন নোট চালু করার ক্ষমতা রয়েছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কোন দেশ সহায়তা করেছে? মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাপান সহায়তা করেছে। কোন দেশ মোট জাতীয় সুখকে অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে? ভুটান এই মানদণ্ড গ্রহণ করেছে। বিশ্বের সামরিক শক্তির তালিকায় শীর্ষ কোন দেশ? যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ দেশ। বিশ্বে সামরিক শক্তির তলানিতে রয়েছে কোন দেশ? সামরিক শক্তিতে বিশ্বে তলানিতে রয়েছে ভুটান। বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান 37তম। নাসার পথ চলা শুরু হয় কত সালে? নাসা 1958 সালে তার পথ চলা শুরু করে। সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান কত? সামরিক ব্যয় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 50তম। সিলেট জেলার নামকরণ করেন কে? সিলেট জেলার নামকরণ করেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। বর্তমানে আলু উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বর্তমানে আলু উৎপাদনে বিশ্বের শীর্ষে অবস্থান করছে চীন। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট কি? ল্যাগ্রাঞ্জ পয়েন্ট হচ্ছে মহাকাশের পার্কিং পয়েন্ট। ভার্সাই চুক্তি কার্যকর হয় কত সালে? ভার্সাই চুক্তি কার্যকর হয় 1920 সালের 10 জানুয়ারি। লিগ অফ নেশন বিলুপ্ত হয় কত সালে? লিগ অফ নেশন বিলুপ্ত হয় 1946 সালে। গত 1 লাখ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর ছিল কোন বছর? 2023 সাল গত 1 লাখ বছরের ভিতরে সবচেয়ে উষ্ণতম বছর ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে? 1946 সালের 10 জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে সিঙ্গাপুর। ইন্টারপোলের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? ইন্টারপোলের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 196টি রাষ্ট্র। কুলীন কুল সর্বস্ব নাটকের রচয়িতা কে? কুলীন কুল সর্বস্ব নাটকের রচয়িতা হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। ইরান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য কত? 900 কিলোমিটার।
জাক্সা কি ধরনের প্রতিষ্ঠান? জাক্সা হচ্ছে জাপানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? বিশ্বের অর্থনীতিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করে দিয়েছে? সম্প্রতি অস্ট্রেলিয়া গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করে দিয়েছে। মর্তমান দ্বীপ কোন দেশে অবস্থিত? মর্তমান দ্বীপ মিয়ানমারে অবস্থিত। কিউডেঙ্গা কোন রোগের টিকা? কিউডেঙ্গা হচ্ছে ডেঙ্গু রোগের টিকা। বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াটসন। গুয়ান্তামো বে বন্দিশালা কোন দেশে অবস্থিত? গুয়ান্তামো বে বন্দিশালাটি কিউবাতে অবস্থিত। আন্তর্জাতিক বিচারিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। আয়োনজিন দ্বীপ কোন সাগরে অবস্থিত? আয়োনজিন দ্বীপটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।